হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ সেন্টার এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন, শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার। দেখেন, আমি কিন্তু ডেইলি ক্যাম্পাসের আপনাদের একেবারে পত্রিকার প্রথম পেজটাই আপনাদেরকে দেখাচ্ছি, তারিখ সহকারে 29 মার্চ 2026, মানে হচ্ছে আজকের দিনের পত্রিকা এটা। তো এর আগে একটি ভিডিও কন্টেন্ট তৈরি করেছিলাম নিবন্ধন নিয়ে, যেখানে বলেছিলাম আপনাদের এপ্রিল মাসে সার্কুলার আসার সম্ভাবনা নেই। কেন বলছিলাম? এর ব্যাখ্যা হিসেবে বলেছিলাম যে প্রতিষ্ঠানগুলো শূন্য পদের তথ্য এখন পর্যন্ত সংগ্রহ করতে পারেনি। এই কারণেই কিন্তু আপনাদের বিজ্ঞপ্তিটি আসতে অনেকটা সময় লেগে যেতে পারে। কারণ হচ্ছে অনেক সময় লেগে যেতে পারে বলতে আপনার এপ্রিল মাসে নাও হতে পারে একেবারে, আর হলেও এপ্রিল মাসের শেষের দিকে হবার সম্ভাবনা আছে, নতুবা মে মাসের শুরুর দিকে হবে। তো দেখেন, এখানে বলা হয়েছে 19তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের জন্য শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। আগামী মঙ্গলবার থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু হবে বলে জানা গেছে। রবিবার 29 মার্চ বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন এনটিআরসি-এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, 19তম নিবন্ধনের জন্য শূন্য পদের তথ্য সংগ্রহ আগামী মঙ্গলবার থেকে শুরু হবে। আজ রবিবার ই-রিকুইজিশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ই-রিকুইজিশনের কার্যক্রম কতদিন চলবে এমন প্রশ্নের জবাবে এনটিআরসি-এর চেয়ারম্যান আরও বলেন, আগামীকাল রবিবার থেকে ই-রিকুইজিশন শুরু হয়ে চলবে 12 এপ্রিল পর্যন্ত। যদি প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে এ সময়সীমা বৃদ্ধি করা হতে পারে। মানে হচ্ছে, যদি শূন্য পদের তথ্য সংগ্রহ করতে এই সময়ের মধ্যে না পারে তাহলে কিন্তু আরও সময়সীমা বেড়ে যেতে পারে। তাহলে কিন্তু আরও পিছিয়ে যাবে নিবন্ধন সার্কুলার প্রকাশের ডেটটি। তো এজন্যই দেখেন, আপনাদের কিন্তু প্রমাণস্বরূপ আমি দেখিয়ে দিলাম। এখন বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার। আপনারা তারপরও বলতেছেন যে এই এপ্রিল মাসেই সার্কুলার হবে, তবে দেখা যাক হয় কি হয় না। তো এরপরে দেখেন আরও বলেছে, 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য গত 9 ফেব্রুয়ারি থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছিল। প্রথম দফায় 22 ফেব্রুয়ারি পর্যন্ত ই-রেজিস্ট্রেশনের সময় দেয়া হলেও পরবর্তীতে তা গত 1 মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়। ই-রেজিস্ট্রেশন শেষ হলেও দীর্ঘদিন ধরে ই-রিকুইজিশনের কার্যক্রম শুরু করছিল না এনটিআরসিএ। অবশেষে আগামীকাল সোমবার থেকে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে যেসব পরিবর্তন আসছে, নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি 3 বিভাগের জন্যই 200 নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল, কলেজ এবং কারিগরিতে 100 নম্বর সাবজেক্টিভ এবং 100 নম্বর জেনারেল এবং মাদ্রাসার জন্য 140 নম্বর সাবজেক্টিভ এবং 60 নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছিল। তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করেছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য 3 বিভাগের জন্যই নম্বর প্যাটার্ন একই রকম রাখার চিন্তাভাবনা করা হয়েছে। মানে হচ্ছে দেখেন, এনটিআরসি কর্তৃপক্ষের কিন্তু এই সিদ্ধান্ত ছিল আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের সিদ্ধান্ত, যেখানে বলা হয়েছিল যারা মাদ্রাসায় থাকবে তাদের জন্য বরাদ্দ থাকবে আপনার জেনারেলের জন্য আপনার 60 মার্ক এবং সাবজেক্টিভ থাকবে 140 নম্বর। তো এক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে এই নতুন সরকার আসার পরে মন্ত্রী বলেছে যে সেক্ষেত্রে কিন্তু এটা বৈষম্য হতে পারে। মানে হচ্ছে, যেহেতু প্রত্যেকটা বিষয় সাবজেক্টিভ এবং জেনারেল আলাদা আলাদা, স্কুল এবং কলেজের জন্য 100 বরাদ্দ ছিল, তো মাদ্রাসার ক্ষেত্রেও এই 100ই করার চিন্তাভাবনা রয়েছে। এখনও কনফার্ম না, তবে আপনারা ধরেই নেন যে এটাই হবে শেষ পর্যন্ত। কারণ হচ্ছে, যেহেতু মন্ত্রী নতুন এসেছে এবার, তো ফাইনালি যখন আপনার এটির চলে আসবে, প্রকাশ হবে আপনার বিজ্ঞপ্তিটি, তখন কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন যে সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টিভও 100 থাকবে এবং হচ্ছে জেনারেলেরও 100 থাকবে। তখন কিন্তু আবার সাবজেক্টিভ 160 থাকবে না। সুতরাং দুই দিকেই কিন্তু আপনাদের যারা মাদ্রাসায় আছেন ফোকাস দিতে হবে। আপনি যদি মনে করেন যে আমার সাবজেক্টিভ তো 160, সেহেতু আমার এইদিকে ফোকাস বেশি দিতে হবে, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আশা রাখতে পারেন, 100% ইনশাল্লাহ বলে দিলাম। তো সেক্ষেত্রে আপনারা বিভাজন করে এভাবে মানে 100-100ই
অবশ্যই এটাই আসবে শেষ পর্যন্ত। সুতরাং এইভাবেই আপনারা প্রস্তুতি নিতে থাকুন। তার মানে শেষ কথা হচ্ছে আপনার এনটিআরসি কর্তৃপক্ষ আপনাদেরকে সুসংবাদ দিতে পারল না, আপনার এপ্রিল মাসেও সার্কুলার আসতেছে না। যেহেতু মে মাসে সার্কুলার আসবে, সুতরাং আপনারা কিন্তু ১ মাস বেশি পেয়েছেন। কারণ হচ্ছে যত সময় আপনার সার্কুলারে পৌঁছাবে তত কিন্তু আপনার জন্যই প্লাস পয়েন্ট। কারণ হচ্ছে এই সময়ের ভিতর কিন্তু আপনি চাইলে আপনাকে গুছিয়ে নিতে পারবেন। এখন আপনার পরীক্ষার ডেট আগে দিয়ে তো আপনার লাভ নাই। আপনার যদি প্রস্তুতি না থাকে আপনি পরীক্ষা দিয়ে কি করবেন? কিন্তু একটা সমস্যা আছে, যাদের বয়সসীমা একেবারে শেষের দিকে তারা হয়তোবা চিন্তিত আছেন। তো আমি মনে করি তারা হয়তোবা ১ বছর বিবেচনা করতেও পারে। এটা কিন্তু একেবারে ফাইনাল কথা বলছি না বা 100% কথা বলছি না। তো সম্ভাবনা আছে, দেখেন তারপরও বিজ্ঞপ্তি প্রকাশের পর কি করে। তো সুতরাং আপনারা হতাশাগ্রস্ত না হয়ে আপনারা পড়াশোনায় মনোযোগী দেন, যাতে আপনারা ভালো একটি ফলাফল আশা করতে পারেন। যেহেতু বিশাল শিক্ষক নিয়োগ আসতেছে সামনে, সুতরাং আপনারা প্রস্তুতি সেরে ফেলুন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে।